আমরা আসছি ধানের শীষে ভোট ভিক্ষা করতে আসছি। সকলকে আমি 12 তারিখের ধানের শীষ প্রতীক তথা শাহাদাত হোসেন সেলিম ভাইয়ের প্রতীক, জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষের ভোট দানের জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। ভোটের রাজনৈতিক মেরুকরণে প্রার্থী হয়েও বাদ ছেলে তিনজন তিন দিকে। রাজনৈতিক মাঠে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কয়েকদিন আগেও মাহফুজ আলম উপদেষ্টা থাকা অবস্থায় নিজ এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানে রামগঞ্জে গেলে এক পাশে বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা, অন্য পাশে বড় ভাই বর্তমান জামায়াত জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলমকে একসাথে দেখা গেলেও এখন তিনজন তিন মেরুতে অবস্থান করতে দেখা যায়। লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে ব্যতিক্রমী এক রাজনৈতিক চিত্র দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি শাপলাকলি প্রতীকে যেখানে ছেলে প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়ছেন, সেখানে বাবা প্রকাশ্য বিএনপির প্রার্থীর জন্য ভোট চাইছেন। ওই আসনে 10 দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম, তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে 10 দলীয় নির্বাচনী ঐক্যর প্রার্থী হয়েছেন। তার বাবার নাম আজিজুর রহমান, তিনি ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে তার পক্ষে ভোট চাইছেন। মাহবুব আলমের বাড়ি উপজেলার ইসাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লাবাড়িতে। তার বাবা আজিজুর রহমান ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে তিনি ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে যাচ্ছেন। বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করে আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ধানের শীষ বিজয় হয় সেটা আমার কামনা, আর ছেলের জন্য শুধু আছে আমার দোয়া। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে বিজয়ের জন্য আমার মানে শারীরিক মানসিক সেটা থেকে ধানের শীষ বিজয় হবে সেটা আমার প্রত্যাশা। আর বাকি প্রত্যাশা যেটা হলো প্রত্যাশা না, দোয়া থাকবে ছেলের জন্য, আল্লাহ যেন ছেলেকে কামিয়াব করে। পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসাবে দোয়া করি। এ বিষয়ে এনসিপির প্রার্থী মাহবুব আলম নিজেও স্বীকার করে নেন। তিনি তার বাবার ভিন্ন অবস্থান নিয়ে বলেন, পিতা বিএনপি করেন সেই 2000 সাল অথবা 2000 সালের আগ থেকে প্রায় দীর্ঘ 25 থেকে 30 বছর তিনি বিএনপি করেন। বিএনপির তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব দিয়ে বিগত 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজকে 5 আগস্টের পরবর্তী সময়ে তিনি বিএনপি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, জনগণ তাকে নির্বাচিত করেছে। সেই জায়গা থেকে তিনি যে আদর্শকে ধারণ করেন, সেই আদর্শকে ধারণ করে সে আদর্শের জন্য তিনি সে আদর্শকে ভালোবেসে সে আদর্শের জন্য কাজ করছেন, সে আদর্শের পক্ষে রায় মানুষের কাছে প্রত্যাশা করছেন। আমি মনে করি এটা তিনি সম্মানের জায়গায় আছেন। তিনি তার আদর্শকে বিসর্জন দেননি, তিনি তার আদর্শকে ক্ষমতার লোভে বিসর্জন দেননি। তার ছেলে এই আসনের জনগণ চাহে তো ইনশাল্লাহ এমপি হতে পারে, কিন্তু সেই ক্ষমতার জায়গা থেকে তিনি তার আদর্শকে কম্প্রোমাইজ করেননি। তিনি তার আদর্শের জায়গায় আছেন। আমার সাথে তার পারিবারিক সম্পর্ক, তার এক ধরনের সম্পর্ক রয়েছে। তিনি আমার পিতা, তা আমার সম্মানের জায়গা, আমার কাছে তার আদর স্নেহ আছে। কিন্তু রাজনৈতিক জায়গায় আমাদের মধ্যে ভিন্নতা আছে। আমি তো আর বিএনপি করিনি, সুতরাং তিনি তার আদর্শের জায়গায় আছেন, তিনি তার আদর্শের জন্য রায় খুঁজছেন। কিন্তু আমরা ঠিক তেমনি ভাবে দেখতে পাচ্ছি রামগঞ্জের আসনের যিনি প্রার্থী, জনগণকে স্পষ্টভাবে বুঝতে হবে তার একটা আদর্শ ছিল, তার একটা আলাদা দল ছিল। সেই দলকে তিনি বিলুপ্ত করে ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি ক্ষমতার লোভে তার দলকে বিলুপ্ত করে দিয়েছেন। আমার বাবা তার ক্ষমতার জন্য অথবা তার কোনো মোহের কারণে তার আদর্শকে বিলুপ্ত করেননি। তিনি তার আদর্শের জায়গায় রয়েছেন। এই জন্য তিনি আমার কাছে মনে হয় সম্মানের জায়গায় আছেন, সম্মান পাওয়ার যোগ্য। অপরদিকে যে সকল ব্যক্তি যারা গ্রামগঞ্জের মানুষকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করে, যেটা কোনোভাবেই হোক ক্ষমতার সাথে আপোষ করে তার দলকে এবং আদর্শকে বিলুপ্ত করে এখন গ্রামগঞ্জের মানুষকে নেতৃত্ব দেওয়ার আশা আকাঙ্ক্ষা করছে, মানুষের কাছে স্পষ্ট করতে হবে সে আগামী দিনে যদি মানুষ তাকে রায় দেয় তাহলে সে আবার কোনো আধিপত্যবাদী শক্তির কাছে, কোনো বড় কিছুর কাছে রামগঞ্জের মানুষের স্বার্থকে বিক্রি করে দিবে কিনা। তো এই বিষয়গুলো স্পষ্ট হতে হবে, এই বিষয়গুলো কোশ্চেন হওয়া দরকার। যে যার আদর্শের জায়গায় ঠিক নেই
যে যার অবস্থানে ঠিক থাকতে পারে না, ক্ষমতার কাছে যে আপোষ করে দেয়, সে রামগঞ্জের মানুষের স্বার্থকে কিভাবে দেখবে? অন্যদিকে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বাবার আদর্শিক দল বিএনপি বা বড় ভাইয়ের জামায়াত জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলমের পক্ষে এখনো মাঠে নামেননি। কারণ তিনি এনসিপির জামায়াত জোটে যোগ দেওয়ার কারণে সে কঠিন সমালোচনা করে যাচ্ছেন এবং এ কারণেই এনসিপিতেও যোগ দেননি বলে জানা যায়। সম্প্রতি তিনি বলেন, নিজেদের রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে যেই রাজনৈতিক দলগুলা, সেই দলগুলোর কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে আমাদের ওই যে ভূতের পায়ে হাঁটার মতো। ভূতে যেরকম পিছে পায়ে হাঁটে, আমরা এখন পিছে হাঁটতেছি। আমরা কি চেয়েছিলাম? যে একটা নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে, একটা প্রজন্ম রাজনৈতিকভাবে শিক্ষিত হবে এবং তারা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেবে। কিন্তু আমরা কখনোই এটা চাই নাই একটা ধর্মপন্থী রাজনৈতিক দলের সাথে গিয়ে ওনারা আঘাত করবেন, ওনারা সমর্পণ করবেন। এটার জন্য আমরা এই রাষ্ট্রকল্প লাইব্রেরি করিনি, আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি করিনি, আমরা এনসিপি বা নাগরিক কমিটির সাথে কোনো পলিসি সাপোর্ট আমরা এই জন্য দিইনি। আমরা দিয়েছি যে একটা শক্তি সম্ভাবনা আকারে বাংলাদেশের জনগণের সামনে থাকবে, যেটা থার্ড ফোর্স আকারে থাকবে, যেটা মানুষকে বলবে যে এই পুরাতন বন্দোবস্ত যারা চায় তাদের বাইরে আমরা আপনাদের ভয়েস হইতে চাই। আমরা আপনাদেরকে এই যে আপনারা যেই আন্ডার প্রিভিলেজ পজিশন আছেন সেখান থেকে তুলে আনতে চাই। আমরা আপনাদের সোশ্যাল পলিটিক্যাল আপওয়ার্ড মোবিলিটি নিশ্চিত করতে চাই। আমরা এই ক্ষমতার কাঠামো এবং সম্পদ এবং ভূমির পুনর্বিন্যাস করতে চাই। আমরা এই অলিগার্কি এবং এখানকার যেই পুরা কাঠামো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, এটাকে পুনর্গঠন করতে চাই। আমরা বাংলাদেশের সিভিল সোসাইটি এবং কালচারাল যেই হেজিমনিটা আছে সেটাকে ভেঙে দিতে চাই। সেই কাজটা আমি মনে করি অন্য এই সব রাজনৈতিক দল নেতাদের চাইতে ও শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালীভাবে এই কাজটা করতে পারছে। আজকে এই জন্য আমরা ওনাকে স্মরণ করি এবং ওনাকে আমাদের বলতে হয় ওনার কথা। কারণ একটা লোক শহীদ মানে তার নামটা অনেক সুন্দর। শহীদ মানে হচ্ছে যিনি সাক্ষ্য দেন, আর হাদি মানে হচ্ছে যিনি হচ্ছে পথ দেখান। তো উনি পথ দেখায় গিয়েছেন এই লড়াইয়ের জন্য, ডিসম্যান্টল করার লড়াইটা। আমি যদি যে সিস্টেম আমাকে রিপ্রেশন করছে হাসিনার নামে, সেই সিস্টেমের কাছে আত্মসমর্পণ করি, যে সিস্টেমের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো অপারেট করছে এবং গত 2 বছরে পদে পদে সংস্কার বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, বিচারের এবং বিভিন্ন তদন্ত কমিটিকে নিজেদের রাজনৈতিক বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করছে যেই রাজনৈতিক দলগুলা, সেই দলগুলোর কাছে গিয়ে আমার আত্মসমর্পণ করাটা, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের হিস্ট্রিতে আমাদের ওই যে ভূতের পায়ে হাঁটার মতো। ভূতে যেরকম পিছে পায়ে হাঁটে, আমরা এখন পিছে হাঁটতেছি।